বাংলাদেশের যিনি দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এই সরকার যে গঠন করেছেন, উনি এই দায়িত্ব রাজনৈতিক দলের সাথে যোগাযোগ করে ওনাদের সাথে বিভিন্ন ধাপে বৈঠক করছেন। সেভাবে আমাদের উপরে লেভেলে যারা আছেন লিডাররা, তারা দায়িত্ব পালন করতেছেন, তারা বিভিন্নভাবে তাদের সাথে যোগাযোগ রক্ষা করতেছেন। ওনারা যখন সময় দিবেন এবং তাদের সাথে কথায় মিল হবে, তখনই ইনশাল্লাহ নির্বাচনী রোডম্যাপ তৈরি হচ্ছে, সেটা ঘোষণা হওয়ার পর নির্বাচন হবে। 23শে সেপ্টেম্বর থেকে 24শে সেপ্টেম্বর না, শুধু গত 17টি বছরই আমরা নির্যাতিত ছিলাম। কারণ আমরা এই জিয়াউর রহমানের মাজার, এখানে তো আমরা বোম ব্লাস্ট করার জন্য আসতাম না, আমরা শ্রদ্ধা নিবেদনের জন্য সবসময় আসার চেষ্টা করেছি, বাট আমাদেরকে কখনোই সুযোগ দেওয়া হয় নাই। সেই জন্য আজকে মনে হচ্ছে যে বিএনপি লোকজনের কাছে ঈদের সমান। আজ একটা বিজয়, 1971 সালে যেই সুখটা অনুভব করেছিলেন তখনকার লোকজন, এখন আমরা সেই বিজয়টা দেখি নাই, তখন আমরা ছোট ছিলাম, জন্ম হয় নাই। কিন্তু এই 24 সালে যারা এই নতুন প্রজন্ম জেন জেড, তাদের জন্য এবং আমাদের জন্য আজ এক বিজয়ের দিন। এটা জাতির জন্য হাস্যকর, এটা আওয়ামী লীগের জন্য হাস্যকর যে তারা বলছিল যে আমরা বীরের বেশে ফিরে আসব। তো তাদের বীরের বেশ বিভিন্ন প্রকৃতির আকৃতির হয়েছে, সেটা বাংলাদেশের জনগণ দেখে গেছে যে তারা কি কি বীরের বেশে আসতে পারে। সর্বশেষ তারা রিক্সা লীগ হয়ে ফিরে আসছেন, আনসারের থেকেও নিচে। তো যাই হোক, সেটা বড় কথা না, তারা তবু প্রতিবাদ করতেই পারে, কারণ তারাও বাংলাদেশে রাজনীতি করে গেছেন, দাপটের সাথে রাজনীতি করে গেছেন। কিন্তু সমস্যা সেটাই যে তারা স্বৈরাচার ছিলেন, তারা ফ্যাসিস্ট ছিলেন, তারা আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন। আজকে যদি তারা স্বৈরাচারী পদ্ধতি গ্রহণ না করে গণতান্ত্রিক পদ্ধতিতে থাকতেন, তাহলে তো তারা এখনো এই দেশে থাকতে পারতেন, তারাও নির্বাচন করতেন। আমরা যদি 18 বছর নির্যাতিত হওয়ার পরেও বাংলাদেশে বেঁচে থাকতে পারি, তারাও তো গত 18 বছর এদের শাসন করার পর কেন তারা থাকতে পারলো না? নিশ্চয় তাদের কর্মের দোষ, আর কর্মের জন্য তাদের আজকে এই পরিণতি। সেটা তো এক কথাই বলা যায় না, এটা অনেক বিশ্লেষণের ব্যাপার। তবু আমি এক কথাতেই বলতেছি, যেটা যে আওয়ামী লীগ তার নির্বাচনে যে অংশগ্রহণ করার যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটটা হারিয়ে ফেলেছে, যার জন্য তারা এখানে আসার মতো মুখ নাই। যে প্রধান নির্বাচন কমিশনার যখন প্রথম দায়িত্ব গ্রহণ করলেন, তখনই কিন্তু রাজনৈতিক দলকে ডাকা হয়েছিল, সেখানে কিন্তু জামাত থেকে শুরু করে জিএম কাদেরের সহ সকল দলই অংশগ্রহণ করছেন, কিন্তু তখনও আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশে ছিলেন, বাট তাদের কোনো সেরকম মুখ ছিল না যে তারা চায় ডক্টর ইউনূসের সামনে যে দাঁড়াবেন। ওনারা অনেক বড় মাপের নেতা ছিলেন, আমরা ছোট মানুষ, আমরা ওনাদের জন্য কোনো ব্যঙ্গ করতে চাই না, কোনো কথা বললে সেটা সমাজের জন্য, দেশের জন্য খারাপ হবে। ওনারা ওবায়দুল কাদের ছিলেন একটা বৃহৎ দলের সেক্রেটারি, সেটা আপনারা বুঝতেই পারেন যে তারা 17-18 বছর কিভাবে রাজ করে গেছেন বাংলাদেশের উপরে। ওনাদের যেগুলা ভাষ্য ছিল, ওগুলা এখন একজন ছোট যারা আমাদের সন্তান, তারা শুনলেও হাস্য রস করে, তারা ট্রল করে ওবায়দুল কাদেরের প্রত্যেকটা বক্তব্য নিয়ে। তো এটা বলা খারাপ, তবে উনি একজন রাজনীতিবিদ, তবে ওনারা যে কর্ম করছেন সেটা আমাদের দেশের জন্য মঙ্গলজনক না, এবং ওনাদের জন্য মঙ্গলজনক ছিল না। আমরা পালালে আজ আসলাম প্রত্যেকে, আমরা যদি পালাতাম তাহলে আমরা এই 18 বছর পালানোর উপক্রমই তারা করেছিল। যে পরিমাণ গুম খুন করছে আমাদের ছাত্রদলের, আমাদের বিএনপির লোকজন যে পরিমাণ কষ্ট করছে, সেটা বলা বাহুল্য। তো শেষ বিজয়টা ছাত্রদের মাধ্যমে হয়েছে যদিও, কিন্তু এই নির্বাচনের এই যে রোডম্যাপ, এই যে আমাদের আন্দোলনের রোডম্যাপ, এগুলা কিন্তু আমরা বিএনপি থেকে প্রতিবারই করে আসছি। 14 নির্বাচনের সময়, 18 নির্বাচনের সময়, 24 নির্বাচনের সময় আমরা এইসব আন্দোলনের মাধ্যমে এই পর্যন্ত দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, আমাদের দুঃখ এটাই যে আমরা হয়তো বা একবারে গেইন করতে পারি নাই, ছাত্রদের উসিলাতে আমরা গেইন করছি, কিন্তু তবুও স্বৈরাচার মুক্ত হয়েছি, এটা আমাদের জন্য বিশ্বাস।